indeterminate form. Indeterminate form অথবা undefined আচ্ছা, যেমন 0/0 কোনো ফাংশনে চলকের মান বসানোর পর যদি এরকম আকার আসে 0/0, ইনফিনিটি, তারপর 0^0, ইনফিনিটি^0, 1^∞, তারপর ইনফিনিটি ইন্টু 0, তারপর ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, কটা হলো 1 2 3 4 5 6 7, এই 7টাকে ইনডিটারমিনেন্ট ফর্ম বলা হয়। তো এর মধ্যে এই দুইটা ইনডিটারমিনেন্ট ফর্মকে বলা হয় স্ট্যান্ডার্ড ইনডিটারমিনেন্ট ফর্ম, আদর্শ আকার। অনির্ণয়ের যেই ফাংশনগুলো অনির্ণয়, অর্থাৎ অনির্ণয় আকারের আদর্শ ফর্ম হচ্ছে এই দুইটা। আচ্ছা, তো এগুলো আমরা কখন ব্যবহার করব? যখন মানে এই ফর্মটা যখন দেখব তখন আমরা কি করব, লিমিটের আশ্রয় নেব। আর এই দুইটার মাধ্যমে এই দুইটা ফর্ম যখন হবে তখন আমরা একটা রুলস ফলো করতে পারি, সেটাকে বলা হয় এল হসপিটাল রুলস। তো আমরা ওটাতে এখন যাব না, ওটা শর্টকাটের ক্ষেত্রে দেখব। এখন আমরা বিগত সালে আসছে এরকম কয়েকটা প্রশ্ন সমাধান করব যেগুলো টাইপ একই রকম, একই ক্যাটাগরির, যেমন 2.1 এই প্রশ্নটা। এটা বিভিন্ন সালে, বিগত সালে আসছে। এটা এরকম x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0 √1 মাইনাস x মাইনাস 1, তারপর নিচে হলো x। এই প্রশ্নটা সমাধান করব। আচ্ছা, তাহলে এটার সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, লিমিট x টেন্স টু 0, এখানে একটু কাজ করে নিতে হবে। সেটা হলো এখানে কি আছে, লবে আছে √1 মাইনাস x মাইনাস 1, এটাকে বলা হয় কনজুগেট টার্ম। মানে এটাকে হচ্ছে যেহেতু রুট আছে, এটা মূলত অমূলদ আকারের মতো। তো যদি এরকম থাকে, রুট টাইপের যদি থাকে, তো আমরা সেক্ষেত্রে কী করবো, এটার কনজুগেট টার্ম মানে এটার অনুবন্ধী রাশি নেব। যেমন এখানে আছে আমাদের √1 মাইনাস x মাইনাস 1, এটার অনুবন্ধী রাশি কনজুগেট টার্মটা কি হবে, √1 মাইনাস x প্লাস 1। এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হবে, আর এখানে যদি প্লাস থাকে এখানে হবে মাইনাস। এই হলো রুলস, মানে এই একটা টাইপ। যতগুলো অঙ্ক এরকম টাইপ থাকবে সেই অঙ্কগুলো আমরা এভাবে করতে পারবো। আচ্ছা, আর নিচে কি হবে, এখানে আগে থেকে তো একটা এক্স বসেই আছে। এখন আমরা কি করব, যদি এই টার্মটা এক্সট্রা নিয়েছি তাহলে কি করব, হরেও এটা গুণ করে দিতে হবে। ওকে, এখন এটা দেখি কি করা যায়। এটা নেওয়ার পর দেখব এখানে কি সিম্পলিফাই করা যায়। এটা যদি আমরা এ চিন্তা করি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা 1 মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। আর এখানে তো কিছুই করার নেই, যা আছে তাই থাকবে, প্লাস 1। লিমিট x টেন্স টু 0, এখানে রুট আর স্কোয়ার ক্যান্সেল, 1 মাইনাস এক্স মাইনাস 1, অনেক পুরো স্কোয়ার করলে 1, এখানে হবে x ইন্টু √1 মাইনাস এক্স প্লাস 1। তাহলে প্লাস 1 মাইনাস 1 বাদ, x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0, এখানে থাকলো অবশিষ্ট মাইনাস এক্স আর নিচে x ইন্টু √1 মাইনাস এক্স প্লাস 1। এই x আর x কেটে গেল। এরপর অবশিষ্ট কি থাকলো, পরের লাইন লিমিট x টেন্স টু 0, এখানে থাকলো মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স প্লাস 1। আচ্ছা, এখন আমাদের এই যে সিম্পলিফিকেশন করা শেষ, এখন আমরা কি করব, লিমিটিং যে ভ্যালু, মানে লিমিটের যে চলকের যে মানটা, লিমিট, এটা আমরা বসিয়ে দিব। যখন আমরা লিমিট বসিয়ে দেবো তখন লিমিটের সিম্বলটা আর বসবে না। তাহলে এখন আমরা এক্স, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে শূন্য বসিয়ে দিব। তাহলে উপরে কোনো এক্স নাই, -1, আর নিচে √1 মাইনাস এক্সের জায়গায় 0 প্লাস 1।
তাহলে -1, এটাকে রুট করলে কত হয়? 1কে রুট করলে তো 1ই হয়, 1 + 1, তাহলে অ্যান্সার হবে -1/2। আচ্ছা, আমরা আরেকটা দেখি। আচ্ছা, আরেকটা এরকম টাইপের একটা দেখাই। আরেকটা, এটাও বিগত সালে বিভিন্ন বোর্ডে আসছে। লিমিট x টেন্স টু 0, এখানে লবে আছে √1 + 3x -√1 - 4x, আর নিচে হবে x। আচ্ছা, এই ফর্মটা কিন্তু মানে এই কোশ্চেনের যে ক্যাটাগরি সেটা কিন্তু আগেরটার মতোই। তো আগেরটার মতোই তাহলে কি করব? উপরে নিচে দেখব কোনো অনুবন্ধী রাশি নিতে হয় কি না। একটা মুছে দিলাম। হ্যাঁ, এখানে এই যে উপরে যে ফাংশনটা আছে, লবে কি আছে 1 - 4x, এই যে √1 + 3x -√1 - 4x, এইটার কনজুগেট টার্ম অনুবন্ধী রাশি কি হবে? সব ঠিক থাকবে, শুধু মাইনাসের জায়গায় প্লাস হবে। তাহলে 1 + 3x +√1 - 4x, আর নিচে কি হবে? যেহেতু আমরা এক্সট্রা এই টার্মটা গুণ করেছি, তাহলে কি করতে হবে? এটা নিচেও নিতে হবে ব্যালেন্স করার জন্য। তাহলে √1 + 3x +√1 - 4x। ওকে, এখন আগের মতো সিম্পলিফাই করতে হবে, দেন লিমিট বসাতে হবে। এবারও কি হচ্ছে দেখো, a - b * a + b, অর্থাৎ a² - b² সূত্র। তাহলে কি হবে? √1 + 3x² -√1 - 4x², নিচে যা থাকবে তাই লিখে দাও। ওকে, লিমিট x টেন্স টু 0। আচ্ছা, এখানে √² বাদ 1 + 3x, √² বাদ, এখানে মাইনাস দ্বারা গুণ, তাহলে কত হবে? -1 + 4x, x √1 + 3x, নিচে কোনো কাজ নেই, আগেরটাই কপি। লিমিট x টেন্স টু 0, এখানে কি করা যায়? +1 - 1 কেটে দেওয়া যায়, আর 3x + 4x, তাহলে 7x, আর নিচে কোনো কাজ নেই, 1 + 3x +√1 - 4x ঠিক থাকলো। এবার নিচের আর উপরের x কেটে দেওয়া যায়, এরপর থাকলো লিমিট x টেন্স টু 0, অবশিষ্ট থাকলো 7/√1 + 3x +√1 - 4x। আচ্ছা, এরপর আর কোনো কাজ নাই, এখন আমরা কি করব? লিমিটটা বসিয়ে দিব। তাহলে 7, তারপর হচ্ছে √x এর পরিবর্তে যদি 0 বসে, তাহলে কত হবে? 1 + 3 × 0 মানে 0, +√1 - 4 × 0 মানে 0। তাহলে উপরে 7, √1 মানে হলো 1, √1 মানে হলো 1, তাহলে কত হলো? 7/2। দিস ইজ আনসার। আচ্ছা, এরপর একটা তাহলে আমি হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিই, এটা নিজেরাই ট্রাই করবে। ট্রাই ইউরসেলফ একটা দিয়ে দিই। ট্রাই করবে। আচ্ছা, তাহলে এটা কোনো নাম্বার, আচ্ছা একটা নাম্বার দিয়ে দিই। আমরা যেহেতু এখানে 1 2 করেছি, তাহলে 3 নাম্বার এটা। হ্যাঁ, এটা একটা ম্যাথ দিলাম, x টেন্স টু 2, তারপর উপর হবে 4x² 3 -√x² + 5। তাহলে প্রশ্নটা হলো লিমিট x টেন্স টু 2, উপরে হবে 4 - x², নিচে হবে 3 -√x² + 1। এটা চেষ্টা করতে হবে। হ্যাঁ, না পারলে কমেন্টস করবে, ইনশাল্লাহ আমি করে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।